আসছে 22 জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। মাইকিং, মিছিল, মিটিং সব আয়োজনে দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সর্বস্তরের জনগণের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এরই ধারাবাহিকতায় দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও সিলেট থেকে শুরু করবেন প্রচারণা। সর্বধর্ম গোত্র বর্ণের মানুষরা অধীর অপেক্ষায় আগ্রহ নিয়ে বসে রয়েছে তারেক রহমানের পবিত্র মাটি সিলেটে এক নজর দেখার জন্য। সাধারণ জনগণ যারা রাজনীতিতে জড়িত নয়, তারা শুধু জামাইয়ের মুখের একটি কথা শোনার জন্য এবং স্বচক্ষে দেখার জন্য সমস্ত সিলেটে উৎসবে পরিণত হয়েছে। উনি মাজার জিয়ারতের মাধ্যমে উনি এই পবিত্র নগরী মাটি থেকে নির্বাচনী কার্যক্রমগুলো শুরু করবেন, যেটি বেগম খালেদা জিয়া করেছিলেন। এবং যে মাঠে উনি বক্তব্য দেবেন, এই মাঠে এর আগে বেগম খালেদা জিয়া ভাষণ দিয়েছেন আপনি জানেন, এবং তারও আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যখন 78-এ সিলেট এসেছিলেন তখন এই মাঠে উনি জনসভায় বক্তব্য দিয়েছেন। দলের চেয়ারম্যানের সফর সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি বিস্তারিত কর্মসূচি জানিয়েছে। তাকে বরণ করতে উন্মুখ হয়ে আছেন জেলাবাসী। তারা চাচ্ছেন যে তারা নিজ চোখে দেখবেন, তো এই জন্য আমাদের আবার একটা ব্যবস্থাও করা হচ্ছে যে আমরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে নারীদেরকে বসার ব্যবস্থা করা হচ্ছে। ইনশাল্লাহ সেদিন প্রচুর নারী সমাগম হবে। আমরা প্রত্যাশা করছি স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ সিলেটে হবে এবং এর মাধ্যমেই সমস্ত বাংলাদেশের নির্বাচনী যেহেতু কার্যক্রম শুরু হবে, আমরা আশা করছি এর প্রতিফলনও সমস্ত বাংলাদেশে ছড়িয়ে যাবে। এদিকে বিএনপি চেয়ারম্যানের সফর নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা আশা করছি যে বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই যাত্রা, অবস্থান, জনসভা এগুলো নির্বিঘ্ন হবে ইনশাল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 21 জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পর 22 জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা 11টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এরপর সড়ক পথে ঢাকা যাওয়ার পথে বেশ কয়েকটি জনসভায় বক্তব্য দেবেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চ থেকেই বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং এই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।